হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে রাতে হঠাৎ করে মনে হয়েছে যে আমি ডাল, আলু ভর্তা আর শুঁটকি ভর্তা দিয়ে আজকে রাতের খাবার খাবো। তো রান্না করা ছিল, তা সত্ত্বেও আমি রাতের বেলা এই তো রান্না করতে চলে এসেছি। আপনারা অবশ্যই কিন্তু ফুল ব্লগটি দেখতে ভুলবেন না। তো এইদিকে দেখেন আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা প্রথম দিকে ভিডিও করতে মনে ছিল না। তো পরবর্তীতে আমি পানি দেওয়ার পরে ভিডিও করে নিয়েছি। এই তো এখন আমি ডালে ফোড়ন দিব, তাই অল্প পরিমাণ তেল দিয়েছি আর 5 ফোড়ন, হালকা একটু জিরা, আস্ত জিরা আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে তেজপাতা দিয়ে আমি এই তো ফোড়ন দিয়ে নিলাম ডালের। তো ডালের ভিডিও এটা তো দেখানোর কিছু নাই, তো এই জন্য আমি আর দেখাইনি। তো এই তো আমার ডাল রান্না হয়ে গেছে। তো আমি তো ডালে অবশ্যই ধনিয়া পাতা ইউজ করব, তাই এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে ডালটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর যেহেতু আলু ভর্তা খাবো, তো এদিকে আমি নতুন আলু খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ওয়াশ করে এই তো সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ওই দিক দিয়ে শুটকি ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিলাম। তো এই তো প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি শুটকি ভুনাটা করব। তো এই শুটকি ভুনাটা এত বেশি স্পেশাল, তো আপনাদের সাথে ভাবলাম যে পুরোটা শেয়ার করি। তো এখানে আমি মলা মাছের শুটকি নিয়ে নিয়েছিলাম, আলাদাভাবে ভালো মতো ওয়াশ করে নিয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে। করার পরে এখানে সয়াবিন তেলে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি শুটকিগুলো সব ভেজে নিয়েছি। বেশ একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে শুটকি ভুনাটা অনেক বেশি ভালো হয়। আর এই দিক দিয়ে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই একটু বেশি পরিমাণে নেবেন, এটি যেহেতু একটু ভুনা টাইপ হবে। তো এই শুটকি ভুনাটা অনেক বেশি মজা হয়, তো এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। তো এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে তেল একটু কম হয়ে গেছে, তাই একটু তেল অ্যাড করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। আমি তো একটু বেশি পরিমাণে ঝাল খাবো, তাই এখানে বেশি পরিমাণে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে কমও দিতে পারেন। আর এখানে একটু দিয়েছিলাম লবণ পরিমাণ মতো, তারপর পানি দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিব। যেহেতু আগেই লবণের পরিমাণটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, তো আর লবণ অ্যাড করতে হয়নি। তো নামানোর এক পর্যায়ে এই তো এখানে আমি শুটকিটা অ্যাড করে নিয়েছি। আবারও বেশ কিছুক্ষণ একটু জাল করে নেব, শুটকি ভুনা 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 করে নিব। তো এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা অ্যাড করব। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এই শুটকি ভুনাটা এত বেশি মজার হয়, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। যেহেতু রাতের ভিডিও, তো এত বেশি ভালো দেখাচ্ছে না, কিন্তু খেতে অনেক বেশি মজা। আর যেহেতু আলু ভর্তা করব, তো আলু ভর্তা আমি খাবো শুকনো মরিচ দিয়ে আর আমার হাজব্যান্ড খাবে কাঁচা মরিচ দিয়ে। তো এই জন্য দুই রকম মরিচ ভেজে নিয়েছি। আর পেঁয়াজ কুচিগুলোও একটু হালকা ভেজে নিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলে আলু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু গরম গরম খাবার খাবো, এই জন্য এই পর্যায়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি আলু ভর্তা করতে গিয়েছি। তো এখানে আমি আলুগুলা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা তো আলু ভর্তা করতে জানেনই, তো জাস্ট আমি একটু দেখাচ্ছি। আলুগুলা ভালোভাবে ম্যাশ করে নিয়ে, যেহেতু দুইজন দুই রকম আলু ভর্তা খাবো, তো যার কারণে একটু আলাদা করে নিলাম। আমারটা হবে শুকনো মরিচে আর আমার হাজব্যান্ডেরটা হবে কাঁচা মরিচে। তো ও অনেক বেশি কম ঝাল খায় আর আমি অনেক বেশি খাই, তো এই জন্য একটা মরিচ দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখানে এই পর্যায়ে অ্যাড করেছি সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা আমি জাস্ট এভাবে মেখে করে নিয়েছি। তো আলু ভর্তা দেখলে আসলে অনেক ভালো লাগে, আলু ভর্তাটা খেতে আমার অনেক বেশি পছন্দ। আর দেখেন আলু ভর্তার লুকিংটা অনেক সুন্দর লাগছে না? আর এদিকে আমি যেহেতু শুকনা মরিচ দিয়ে খাবো, তো এইটুকু ভর্তার মধ্যে আমি 3টা মরিচ নিয়ে নিয়েছি, জাস্ট দেখেন। আর একটু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে আমি এই তো আলু ভর্তাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি সরিষার তেল। দিয়ে এই তো আলু ভর্তা প্রায় হয়ে এসেছে, মনে হলো যে একটু ধনিয়া পাতা দিই, তো দিলাম।
দেওয়ার পরেই তো আলু ভর্তার লুকিং দেখেন। তো এখন আমি খেতে চলে এসেছি। দেখেন কেমন ধোয়া ওঠা ভাতের সাথে এইসব খাবার আসলেই অনেক বেশি মজার। ডাল, আলু ভর্তা, শুটকি ভর্তা, আসলে এসবের উপরে আমার কাছে কোনো খাবার নেই। মাছ, মাংস কোনো কিছুই আমার এতটা বেশি পছন্দ না। এইসব খাবার হলে আমি একটু পেট ভরে সেইদিন একটু খেতে পারি। আপনারা কে কেমন খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো যারা ভর্তা প্রেমী আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এমন পছন্দের খাবার হলে নিমিষেই প্লেট একদম ফাঁকা হয়ে যাচ্ছে দেখেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত কিন্তু সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।